এই যে হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে কাজ করে এটাও কিন্তু আমাদের দর্শকদের একটা প্রশ্ন। সবাই ভাবেন কিভাবে এই চিকিৎসা এত সুন্দরভাবে এত জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অ্যাকচুয়ালি আমি আলোচনা প্রসঙ্গে বললাম যে অ্যাকচুয়ালি জীবনী শক্তি, যেটাকে আমরা বলি ভাইটাল ফোর্স, আসলে আমাদের ভেতরে একটা ইমিউনিটি পাওয়ার আছে। এবং কোভিড-19-এর সময় দেখবেন হোমিওপ্যাথি কিন্তু প্রচুর কাজ করেছে, এবং অস্ট্রেলিয়াতে এবং গুজরাটেও একটি আমাদের ভারত সরকারের প্রোগ্রামে সেখানে কিন্তু 80% সাকসেস দেখা গেছে। তার মানে আমরা সেই ভাইটাল ফোর্সকে উদ্বুদ্ধ করে তার ইমিউনিটি পাওয়ারটাকে তৈরি করে তাকে কিন্তু ভালো করতে পারি। এবং দেখা গেছে যে সমস্ত মানুষ হোমিওপ্যাথি ট্রিটমেন্টটাকে বেসিক্যালি নেয় তাদের কিন্তু কোভিড হওয়ার সম্ভাবনা কম দেখা গেছে, এবং যদিও বা তারা কোভিড আক্রান্ত হয়েছে তারা মৃত্যু পর্যন্ত যায়নি। তো এই ক্ষেত্রে গবেষণা হচ্ছে, হবে। এবং এক্ষেত্রে বলবো যে হোমিওপ্যাথি কিন্তু অ্যাকচুয়ালি একটা মেডিসিন যখন কেউ খায়, কোনো একটা ড্রাগ খায়, তার একটা প্রাইমারি অ্যাকশন, তারপরে সেকেন্ডারি অ্যাকশন, তারপরে কিউরেটিভ অ্যাকশন। আমাদের ওই সেকেন্ডারি অ্যাকশনটা না হয়ে একদম কিউরেটিভ অ্যাকশনে যাই বলে আমাদের সাইড এফেক্টটা কম হয়, এবং সেই জন্য হোমিওপ্যাথি এইভাবেই কাজ করে। ওই জন্য হোমিওপ্যাথি বলে যে মূল থেকে সারায়, এবং অনেক সময় এটা শোনা যায়। এবং এই জন্য হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা জিনিস এত সূক্ষ্ম স্তরে, আসলে আমাদের জীবনটাও যেমন জীবনী শক্তিটাও সূক্ষ্ম, সেই স্তরে গিয়ে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে সেটাকে ভালো করে। সেই জন্য আর বডি আর অন্যভাবে অন্য রোগকে প্রবেশ করতে দেয়, মানে একেবারে নির্মূল করে। থাইরয়েডের প্রসঙ্গে আমরা ছিলাম, এই থাইরয়েডের প্রসঙ্গের পরই যে রোগটার তারপরেই মনে আসে সুগার। সুগার কখনোই কিওর হয় না, কোনো প্যাথিতেই কিওর হয় না, এটা বলতে আমার দ্বিধা নেই। আসলে সুগারকে নিরাময় করা যায় না, নিয়ন্ত্রণ করে রাখা যায়। কেন না, আমাদের যে প্যানক্রিয়াসের বিটা সেলটা নষ্ট হয়ে যায়, আইসোলেট অফ বিটা সেল, সেটা পুরোপুরি ঠিক করা যায় না। কিন্তু আমরা প্রচুর পেশেন্ট পাই যারা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। এই প্রসঙ্গে আবার বলি, অনেকে ভাববেন যে মিষ্টি খাওয়া যাবে না। আমি বলি আচ্ছা, একটা মিষ্টি মানে রসগোল্লাটা হচ্ছে 300 ক্যালোরি, তাই আপনি যদি একটা মিষ্টি খান খেতেই পারেন, কিন্তু তার সঙ্গে অন্য খাবারগুলো কমিয়ে দিন। এবং হোমিওপ্যাথি ওষুধ খেলে লাভ হচ্ছে যে তাতে সাইড এফেক্টটা কম, এবং দীর্ঘদিনভাবে খেলেও অসুবিধা হবে না। সম্প্রতি আমাদের কলকাতায় ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে একটি গবেষণা হয়েছে, তাতে 2-3টি মাদার টিনচার বিশেষভাবে এই সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং আমার দীর্ঘদিন এবং আমার ডায়াবেটিস উপরে লেখা বইও আছে। এবং এক্ষেত্রে বলবো জীবনযাপনটাকে চেঞ্জ করতে হবে, মিষ্টি কম খেতে হবে, এবং সাদা চিনি এবং নুন কম খেতে হবে, এবং একটু হাঁটাহাঁটি করতে হবে। এবং হাঁটাহাঁটি মানে আমরা কিন্তু, আমি যেমন ডাক্তার, আমি গাড়িতে চলি, কিন্তু আমি বিকেলের যে চেম্বারটা করি ওখান থেকে আমি গাড়ি ড্রাইভারকে ছেড়ে দিয়ে 2 মাইল আমি হেঁটে বাড়ি ফিরি। এবং আর তাছাড়াও আপনি যখন ব্রাশ করছেন, যখন বেসিন থেকে আরও যদি জায়গা থাকে, ওই ব্রাশ করতে করতেও হাঁটাচলা করলে সেটাও হবে। আর এই হাঁটার ব্যাপারে বলবো, অনেকে বললেন যে মর্নিং ওয়াক না করলে ইভিনিং ওয়াক করলেও হবে। তা আমি বলি যে সুগার নিয়ন্ত্রণ করতে হলে আমি বলি যে একটা জিনিস, হাঁটুন, এবং হাঁটুন, কিন্তু হাঁটুন, আবার হাঁটুন, ভালো থাকুন।